কবির বিন সামাত একটা শয়তান আছে, জামায়াতে বক্তা, বক্তা না এটা শয়তান। নাম দিলে অনেকেই বলবেন হুজুর নাম নিচ্ছেন কেন, গুনাহ হয় না? যারা প্রকাশ্যে দুশ্মনী করে এদের প্রকাশ্যে জুতা পিটা করার দরকার আছে নাই? এই কবির বিন সামাত একটা নাট্যকার শয়তান। এই কুলাঙ্গার কয়েকদিন পর পর পেশ লাগায় রিজিকের জন্য, সামান্য কয়েকটা টাকার জন্য মিডিয়ার মাধ্যমে মিথ্যা কথা বলে। একজন বক্তা আছেন আব্দুর রহিম আল মাদানী, বোট বাজারের খতিব। আমি তো মনে করি এই আব্দুর রহিম আল মাদানীর বহু কোটিপতি শিল্পপতি লোক আছে, আব্দুর রহিম আল মাদানীর জুতা টানার জন্য তারা প্রস্তুত। আমি তো মনে করি কবির বিন সামাত আব্দুর রহিম আল মাদানীর জুতা টানার যোগ্য নয়। ঠিক কিনা জোরে বল? এই কবির বিন সামাত এই রিজিকের জন্য মাত্র কয়েকটা টাকা ইনকাম করার জন্য কয়েকদিন নাটক করে, কয়েকদিন পর পর দেখা যায় নারীদের সাথে ভিডিও বানায়, কয়েকদিন পর পর দেখা যায় বাদাম বিক্রি করে। আমি তো দেখি টাঙ্গাইলে একটা বাদাম্মা ছিলেন, এই বাদাম্মা মারা গেছে, এখন নতুন নতুন বিনোদন দেয় এই বাদাম্মা কবির বিন সামাত। ঠিক কিনা জোরে বল? যার মাধ্যমে আমরা বিনোদন পাই। কি করে? ছোট্ট একটা গল্প আপনাদেরকে শোনাই। কয়েক জায়গায় দেখলাম বলতেছে, কয়েকদিন আগে এরকম বলতেছে যে জামায়াতে বক্তা যারা আছেন তারা নাকি সবচাইতে ফেমাস, এই ওনারা যেখানে যান লক্ষ কোটির ভিড় হয় ওদেরকে দেখার জন্যে। ঠিক আছে, সব মেনে নিলাম, লক্ষ কোটি মানুষ তোমাদেরকে দেখতে যাই, কিন্তু যখন তোমরা কোরআন সুন্নাহর আলোকে কথা না বলো, মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াও। ওরা কয়েকজন বক্তা আছে, কয়েকদিন আগে আশ্চর্য হবেন আপনাদের রাজের মোর রফিকুল্লাহ আফসারি নামক এক শয়তান আসছিল, যদিও বলবেন সে অনেক ভাইরাল, এখন ভাইরাল নামক কিছু ভাইরাস আছে, তারা বলে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাকি তিনি নাকি নিজ জীবনে নামাজও পড়ে নাই, রোজাও করে নাই, যাকাত দেয় নাই। আরে ভাই ঠিক আছে, তুমি যেভাবে বুঝাইছো আমি 100% তোমার কথা মেনে নিলাম, কিন্তু সাধারণ মানুষের কাছে যখন একজন নবীর স্ত্রীর কথা বলা হবে, নবীর স্ত্রী নামাজ পড়ে নাই, বলেন আমাদের নামাজের এমনি ত্রুটি, যখন আমাদের কাছে এইভাবে উপস্থাপন করা হবে আমাদের নামাজের কি অবস্থা হবে? বুঝেন নাই মনে হয় আমার কথা? তখন তো নামাজই পড়তো। আম্মাজান খাদিজা বলে না হুজুর, ওরা বলে খাদিজা মহিলা নাকি, খাদিজা মহিলা করে, এই মহিলা তো জীবনে নামাজই পড়ে না। নাউজুবিল্লাহি মিন যালিক। নবীর স্ত্রী সম্পর্কে যারা এমন অকাট্য গালিগালাজ করে এদের প্রকাশ্যে জুতা পিটা করার দরকার। এই কবির বিন সামাত সম্পর্কে আমি 1 মিনিট শেষ করে দিচ্ছি। এই কবির বিন সামাত কয়েকদিন ধরে এমনভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন বক্তাদেরকে, আহলে সুন্নাত ওয়াল জামাতের বহু বক্তা ভাইরা আছেন তাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ কথা বলে, বিভিন্ন সময় তাদেরকে নিয়ে অনেক সময় বিভিন্ন সময় দেখা যায় তাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্যে, আলেমদেরকে ছোট করার জন্য, খাটো করার জন্যে এই বাদাম্মা কবির বিন সামাত বিভিন্ন সময় আমাদেরকে গালিগালাজ পর্যন্ত করে। আমি একটা কথাই বলতে চাই, যদি কোনো বাদাম্মা এই আলেম নামের জালেম আলেম হয় নাই, এই জালেম আলেমের বিরুদ্ধে বিভিন্ন সময় কথা বলে, আমি বলবো এই জালেমরা যদি আলেমদের বিরুদ্ধে কথা বলে তাহলে এই দেশের মানুষ তাদেরকে ছেড়ে দিবে না। ঠিক কিনা জোরে?